একটা সিভিয়ার বা একটা বিরাট আকার ধারণ করে বেশ কয়েক বছর আগে। এবং তখন এতটাই সমস্যা, প্রথমে তো আমরা তো এভরিডে বেসিসে বা রেগুলারলি ব্লাড টেস্ট করাই না। তো আমার কাছে যে আর ইউ ভেজিটেরিয়ান, তুমি কি ডায়েট খাও, এতটা কম কি করে হতে পারে। তো এই কথাটা সেই জন্য আমার কাছে নতুন লাগলো না, কারণ আমার প্রিভিয়াস যে ডক্টর উনিও সেম কথাটাই বলেছিলেন যে ডায়েটে তুমি কি খাও। হ্যালো গাইজ, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে এখানে বৃহস্পতিবার, মানে উইকডেজে জেনারেলি আমি ব্লগ করি না, বাট আজকে আমি বেরিয়েছি। এখন এখানে দুপুর মোটামুটি 12:30 মতন বাজে, আর আমি বেরিয়েছি এখানে যাব হচ্ছে ক্লিনিকে। ওখানে আমার কিছু ব্লাড টেস্ট আছে। তো ভাবলাম যে যখন বেরিয়েছি তাহলে তোমাদের সাথে একটু ভ্লগ করি, শেয়ার করব কোথায় যাচ্ছি, কীরকম এখানে ব্যবস্থা ইত্যাদি। তো চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, আর দেখতে থাকো আজকে আমি সারাদিন কি করি। আমি জাস্ট এই বাড়ি থেকে বেরোলাম, আর বাড়ির সামনেই এখন ভিডিওটা স্টার্ট করেছি। এবারে যেরকম যাব সেরকম তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শুরুর আগে প্রতিবারের মতো আবারও একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে লাইক করার। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করলে কিন্তু আমার পরবর্তী নতুন ভিডিও করতে অনেকটা মোটিভেশন লাগে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। যেরকমটা তোমাদের বলছিলাম যে আমি এখন ক্লিনিক যাচ্ছি। লাস্ট যেবার ক্লিনিক গেছিলাম সেবার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে সেই ভিডিওটায়। আশা করি এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো আমি সেই ক্লিনিকে যখন গেছিলাম ডক্টর কিছু টেস্ট দিয়েছিল, তো সেই টেস্টগুলোই করতে আজকে আমি যাচ্ছি। আর এখন এখানে দুদিন ধরে কিন্তু ভালোই গরম ছিল, আর আজকে বেরোলাম সকাল থেকে এরকম একটু ক্লাউডি ছিল আর পুরো মেঘ করে, মানে দেখে মনে হচ্ছে তো এক্ষুনি বৃষ্টি নেমে পড়বে। ছাতা নিয়েই বেরিয়েছি কারণ আজকে গাড়ি নেই, দীপ্ত যেহেতু অফিসে, তো আমি বাসে করেই যাব। এই যে দেখতে পাচ্ছ পুরো কিন্তু ক্লাউডি হয়ে রয়েছে, মানে এমন অবস্থা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি পড়তে পারে। আর আজকে আমি যেখানে যাচ্ছি বাসে করে যাব, সেই বাস স্টপটা আমার বাড়ির একেবারে সামনে, যেটা এই পিছন দিকে সেইটা নয়, সামনের দিকে আরেকটা বাস স্টপ আছে, ওই বাস স্টপটা ওটা একটু হাঁটতে হয়। এটা যেমন বাড়ি থেকে জাস্ট 30 সেকেন্ডসের মধ্যেই বাস স্টপটা, ওটা একটু হাঁটতে হয়। তো ওই রাস্তা দিয়ে যাচ্ছি। আসলে আমি বললাম দীপ্তকে যে আমি টেস্টগুলো করিয়ে আসি, কারণ ওর উইকেন্ড ছাড়া সময় হয় না। স্যাটারডে ওর সাথে যেতে হবে, আর স্যাটারডে অনেক কাজ থাকে, সেই জন্য আমরা একটু বাইরেও বেরোই, যাতে বাইরে বেরোলে আবার সকালবেলা একটা ব্লক হয়ে থাকে যে ক্লিনিকে যাব, সেখানে টেস্ট করাবো। তো সেই জন্য বললাম যে আমি গিয়ে আজকে করিয়ে আসবো। আর এখান থেকে কাছেই, খুব বেশি দূরে না। এই লাইফ ল্যাব যেটা থেকে করাবো সেটা আগেও গেছি। এখন মোটামুটি আমার 10 মিনিট মতো হাঁটা আছে। এটা হচ্ছে এই যে পিছন দিকে যে রাস্তাটা কনস্ট্রাকশন হচ্ছে, এর আগের দিন তোমাদের আমি ব্লগে দেখিয়েছি। আর এখন সোজা আমার মোটামুটি 10 মিনিট মতো হাঁটা আছে, তারপরে বাস স্টপ। তো এই যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তোমাদের মনে হতে পারে যে কেন আমি এত ক্লিনিকে যাই বা কি টেস্ট করাই, তো সেই নিয়ে কিছু বলি তোমাদের। যে অনেক মেয়েরই যে সমস্যাটা থাকে, বিশেষ করে এটা মেয়েদের হয়, যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, সেই সমস্যাটা আমারও আছে। এবং সেটা আজ নয়, ছোটোবেলা থেকেই একটু আমি অ্যানিমিক ছিলাম। এবং কখনোই যে ব্লাড টেস্ট করলে হিমোগ্লোবিন লেভেল সবসময় কম থাকতো, আর সেটা একটা সিভিয়ার বা একটা বিরাট আকার ধারণ করে বেশ কয়েক বছর আগে। এবং তখন এতটাই সমস্যা, প্রথমে তো আমরা তো এভরিডে বেসিসে বা রেগুলারলি ব্লাড টেস্ট করাই না। তো আমার কাছে যে হঠাৎ করে এতটা সিভিয়ার অ্যানিমিক আমার হয়ে গেছে, সেই জিনিসটা আমার আইডিয়া ছিল না। কিন্তু আমি এটা মোটামুটি 4 বছর 5 বছর আগেকার কথা বলছি। তো মোটামুটি আমি ওই টাইমে হঠাৎ করে আমি লক্ষ্য করি যে আমি যে হাঁটা চলা করি বা এভরিডে যে কোর্সগুলো থাকে সেগুলো করি, সেইগুলো করতে গিয়ে আমার কোথাও একটা হাঁপের
সমস্যা হয় বা দমের সমস্যা হয়, বড্ড হাঁপিয়ে পড়তাম, একতলা উঠতে গেলে হাঁপিয়ে পড়তাম। তা সেই রিলেটেড ইস্যু নিয়েই আমি প্রথমে ডক্টরের কাছে যাই। তো ডক্টর তখন দেখে আমাকে একটা রুটিন ব্লাড টেস্ট করতে বলে, এবং ব্লাড টেস্ট করার পরে দেখা যায় যে আমার এই হিমোগ্লোবিন একেবারে মানে প্রায় নেই বললেই চলে, এতটাই মানে খারাপ অবস্থা ছিল। এবং ডক্টর তখন আমাকে ইভেন এটাও জিজ্ঞাসা করেছিল যে আর ইউ ভেজিটেরিয়ান, এবং তুমি কি ডায়েট নাও, তোমার এত কি করে কম হতে পারে। মানে আমার কন্ডিশন এতটাই সিভিয়ার ছিল, এতটাই লো হিমোগ্লোবিন, ডাক্তার এটা তো বলেই ছিল যে আর ইউ ভেজিটেরিয়ান, তুমি কি খাও, আর একটা হচ্ছে যে হাউ ডু ইউ ওয়াক অ্যারাউন্ড, মানে তুমি যে হাঁটাচলা করে বেড়াচ্ছ কী করে, মানে সেটাই যাই হোক। তো তারপরেতে উনি জেনারেলি এই ধরনের অ্যানিমিয়া হলে ওই ট্যাবলেটস, সাপ্লিমেন্টস, আয়রন ট্যাবলেটস এইগুলো সাজেস্ট করে ফিজিশিয়ান। বাট আমার ক্ষেত্রে উনি বলেছিলেন যে এটা 5 বছর আগেকার কথা বলছি, উনি বলেছিলেন যে তোমার যতটা লো লেভেল অফ আয়রন আছে শরীরে, আর সেটাকে রিপ্লেনিশ করতে গেলে আমাকে যতটা সাপ্লিমেন্টের ডোজ দিতে হবে সেটা টু মাচ হয়ে যাবে তোমার জন্য, মানে কারুর জন্যই আর কি। তো সেইটার থেকে উনি সাজেস্ট করেন যে তোমার আয়রন ইনফিউশন করতে হবে, মানে আর সাপ্লিমেন্টে এটাও বলেছিলেন সাপ্লিমেন্টে অনেক ধীরে ধীরে লেভেলটাকে বাড়ানো হয়, আর আয়রন ইনফিউশনে একসাথে একেবারে একটা বুস্ট দেওয়া হয়, এবং তারপরে মনিটর করব যে তোমার কীরকম হচ্ছে আয়রনের লেভেলটা রয়েছে আফটার 3 মান্থস। কারণ প্রথমে যখন অনেকটা ডোজ দেওয়া হবে তো অনেকটাই লেভেল আপ থাকবে, এবং ধীরে ধীরে কিভাবে সেটা আবার ডিক্রিজ করছে সেইটা মনিটরিং করে আফটার 3 মান্থস তখন তারপরে আবার সেই অনুযায়ী ট্রিটমেন্ট হবে। তো তখন আমার 5 বছর আগে প্রথম আয়রন ইনফিউশন যেটা সেইটা হয়েছিল, আর সেই আয়রন ইনফিউশনের পরে কিন্তু আমার তারপরে আর কোনো সমস্যা হয়নি। তারপরে অনেকবারই টেস্ট করানো হয়েছে, কিন্তু আমার নর্মাল রেঞ্জেই পাওয়া গেছিলো হিমোগ্লোবিন বা আয়রন লেভেলটা। কিন্তু এবং এই কানাডায় আসার পর এই বছর 2বার ব্লাড টেস্ট করা হয় আমার, এবং 2বারই কিন্তু আমার আয়রন লেভেলে কোনো সমস্যা ছিল না। এই বছরে 2বার অলরেডি করা হয়েছিল। এবার 3rd টাইম যখন করা হয় তো আমি জানতাম যে আমার তো সব ঠিকই আছে, আয়রন লেভেলের এখন কোনো সমস্যা নেই। কিন্তু 3rd টাইম যখন করা হয় টেস্ট, রিসেন্টলি যেটা লাস্টবারে করিয়েছিলাম সেইটাতে আবার অনেকটা লো দেখা যায়। আর ক্যানাডাতে আমার যে রিসেন্ট ডাক্তারের কাছে দেখাই, উনিও সেম কথাটাই আমাকে লাস্টবারে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার আয়রন লেভেলটা এতটা কম, আর ইউ ভেজিটেরিয়ান, তুমি কি ডায়েট খাও, এতটা কম কি করে হতে পারে। তো এই কথাটা সেই জন্য আমার কাছে নতুন লাগলো না, কারণ আমার প্রিভিয়াস যে ডক্টর উনিও সেম কথাটাই বলেছিলেন যে ডায়েটে তুমি কি খাও। বাট যাই হোক, উনিও সেম কথাটা বললেন, এবং তারপরে রেমেডিস হিসেবে আমাকে সাজেস্ট করলেন যে তুমি এরকম আয়রন ট্যাবলেট নাও। উনি আমাকে অপশান দিয়েছিলেন তুমি ট্রান্সফিউশন করতে চাও বা এই সাপ্লিমেন্ট। তো তারপরে আমি ওনার ওপরই ছেড়ে দিয়েছিলাম। উনি বললেন ঠিক আছে, এখন একটা ভালো মেডিসিন এসেছে, তুমি ট্রাই করো, দেখো কীরকম হয় বলে 2 মাস আমাকে সময় দিয়েছেন যাতে আমি ট্রাই করি এবং কতটা লেভেল হয়, আবার আয়রনের এই ডেফিসিয়েন্সিতে কতটা রিকভারি হয় উনি সেটা দেখবেন। আর সেইটারই টেস্ট করতে এখন যাচ্ছি। আমার অলরেডি 1 মাস হয়ে গেছে, এখন একটা টেস্ট করব, আবার 1 মাস বাদে আরেকটা টেস্ট করব। তারপরে তো উনি সেই অনুযায়ী ডিসাইড করবেন যে যে মেডিসিনটা আমি নিচ্ছি সেটা কতদিন চলবে বা ডোজটা কি ঠিক হবে এরপরে, বা যেটা আয়রন ইনফিউশন সেইটা আবার করব কিনা, এই টেস্টের ওপরেই সেইটা ডিপেন্ড করবে। তো আমার কথা বলতে বলতে আমি বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি, সামনেই আমার বাস স্ট্যান্ড। আর
এই 1 মিনিটের মধ্যেই বাস আছে। তবে আজকের বাসেতে কিন্তু স্টপ মোটে 4টে আছে, 4টে স্টপ পরেই নেমে যাব এবং তারপরে আবার মোটামুটি 9-10 মিনিট হাঁটা আছে। কারণ আজকে যে টাইমে আমি বেরিয়েছি ওই টাইমে এই বাসটাই অপশান অ্যাভেলেবেল ছিল, নাম্বার 58। আর এছাড়াও আরেকটা অপশান ছিল, কিন্তু সেটা জন্য ওয়েট করতে হলে আরও মোটামুটি 30 মিনিটস ওয়েট করতে হতো আমাকে। আর সেই দুটো বাসে করে যেতে গেলে কিন্তু আমার কোনো হাঁটতে হতো না, মানে পরপরই দুটো বাস ছিল। কিন্তু আমি আর অতক্ষণ ওয়েট করব না ভেবে ভাবলাম যে একটু হাঁটাও হয়ে যাবে। ক্লিনিকের ভেতরে আমি ভিডিও করিনি, কারণ ক্লিনিকের ভেতরে আর কি কোনো মেডিকেল সেন্টারে ভিডিও করাটা অ্যালাউ থাকে না, আর করাটা উচিতও না, তো সেই জন্য করিনি। আমার মোটামুটি 20 মিনিটস মতন লাগলো আর কি, যেহেতু একটু বসে থাকতে হলো, নয়তো তো মানে 2 মিনিটেরও কাজ নয়, ফট করে হয়ে গেল। আর এবার তোমাদের আরেকটা ছোট করে বলে দিই যে টেস্ট যখন আমরা করাতে যাই তো ডক্টর আমাদের একটা রিকুইজিশন দেয় যে এই টেস্ট করাতে হবে, এবং সেই রিকুইজিশনটা হচ্ছে এইখানেতে আমাদেরকে যেখানে যে ল্যাবেতে টেস্ট করাবো সেখানে দিতে হয়। আর এখানে টেস্টের অনেকগুলো 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে ইনশিওর্ড, একটা হচ্ছে আনইনশিওর্ড। ইনশিওর্ড মানে হচ্ছে যে ওহিব যে আমাদের হেলথ কার্ড আছে সেটাতে ইনশিওর্ড। তো আমার যে টেস্টগুলো হয় তোমাদের আগের বারে বলেছিলাম সবগুলোই ইনশিওর্ডই থাকে। আমি এখনও পর্যন্ত আনইনশিওর্ড কিছু পাইনি। তো যে মুহূর্তে লেখা থাকে যে ইনশিওর্ড, ফলে আমাকে আর কোনো পেমেন্ট করতে হয় না। আজও কোনো পেমেন্ট নিল না, কারণ যেহেতু ইনশিওর্ড, শুধু রিকুইজিশনটা নিল, হেলথ কার্ডটা নিল, ব্যাস। আর আমাকে আমার তরফ থেকে আর কিছু দিতে হয়নি, এবং তারপরে যা যা টেস্ট আছে সেই অনুযায়ী ব্লাড ওরা ড্র করে নিল। তো এখন আবার আমি ফিরে যাচ্ছি, বাড়ি যাচ্ছি, সামনেই বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে এর আগের বারও বলেছিলাম আমার যে এখনও 1 ঘন্টাই হয়নি আমি যখন বাসে উঠেছিলাম, তো আমার যে আগের টিকিটটা ছিল সেটাই ভ্যালিড আছে, আমার এক্সট্রা পয়সাও কাটবে না। আমি বাড়ির কাছে চলে এসেছি। আর তোমাদেরকে এবারে একটু ছোট করে বলি যে আমার যে সমস্যাটা বললাম যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, এটার জন্য আমি কি করি, বেসিক্যালি চেষ্টা করি কি করতে অ্যাটলিস্ট, তারপরে তো সবটা আমার হাতে নেই। তো আমি মোটামুটি ডায়েটে যেটা খাই তার মধ্যে কিন্তু আয়রন কন্টেনিং ফুডটা রাখার চেষ্টা করি, যেরকম হচ্ছে মিট, ফিশ, এগ, এগুলো তো খাই, এগুলো মানে যত বেশি পরিমাণে খাওয়া ততই ভালো। আর তারপরে কিন্তু হচ্ছে রাজমা যেটা বলে বা রেড কিডনি বিন সেইটা খাই, বা বেদানাতেও অনেক আয়রন আছে, তারপরে খেজুর, এইগুলো কিন্তু খাওয়ার চেষ্টা করি। এবার সব সময় তো সব কিছু ওয়ার্ক করে না, যদিও ছোটোবেলা থেকেই আমি, যেহেতু আমার টেন্ডেন্সিটা ছিল একটু রক্ত কমের, তো সেই জন্য আমি আরেকটা কুলেখাড়া পাতা সেটাও ছোটোবেলায় অনেকবার খেয়েছি। তো তারপরে কোনো কারণে যেটা আমার এমনি ফল হয়ে যায় আয়রন লেভেলটা, তো সেটার জন্য তো ডক্টর যে মেডিসিন দেয় সেটা তো চলতেই থাকে।
তো তোমাদের যদি কারোর এরকম সমস্যা থাকে তাহলে এই ধরনের আয়রন কন্টেনিং যে ফুড বা কিছু, এগুলোতে তোমরা জানোই আমার নতুন করে কিছু বলার নয়, এগুলো ট্রাই করতে পারো। আর যদি কিছু সাজেশন আমার জন্য থাকে যেটা হেল্প হতে পারে, সেটাও কিন্তু অবশ্যই নিচে লিখে জানিও। তোমাদের সাজেশন কিন্তু আমার খুবই হেল্পফুল হবে। যদি কেউ এই সমস্যার মধ্যে দিয়ে কখনো যাও বা জানো যে কি প্রিভেনশন বা রেমেডিস নিলে এটা ঠিক হয়ে যাবে, তাহলে অবশ্যই কিন্তু নিচে আমাকে জানাতে ভুলবে না। যখন বাড়ি চলে এসেছি তাহলে আজকের ব্লগটা এটুকুই রাখছি। খুবই ছোট ব্লগ করলাম আজকে। এরপর বিকেলে জিমে যাব, আর উইকেন্ডে আমাদের অনেক আবার বড় প্ল্যান আছে, সেটার ব্লগ তো আবার আসবেই। তাহলে চলো আজ এখান থেকে সাইন অফ করছি। যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আমার যে ইনফরমেশান দিলাম সেটা যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। নতুন কি কি টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তাহলে চলো আজকে এখানেই শেষ করি। বাই।